সবাই আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। ফার্স্ট টাইম নিজেকে একটু গ্রুমিং করতে চাইছি। ফার্স্টের স্টার্টিংটাই আমি আমার নেলস দিয়ে শুরু করব। আজকে আমি খুব এক্সাইটেড। তো এই দেখো আমার নেল আর্টিস্ট চলে এসেছে, আর আসা মাত্রই কিন্তু ও কাজ স্টার্ট করে দিয়েছে, একটুও সময় নষ্ট করেনি। আমি নেল পলিশের ওপর থেকে নেল পলিশ পরি, যার কারণে ওর আমার আঙুলের নেল পলিশগুলো তুলতে না খুব প্রবলেম হয়েছিল। এরপর আমার নখগুলো ভালোভাবে ক্লিন করে নিয়েছিল এবং তারপরে আঠা দিয়ে ফলস নখ যেগুলো সেগুলো সেট করছিল। এটা কিন্তু খুব সময় সাপেক্ষ, তবে ও বলেছে আমার নখগুলো নাকি খুব সুন্দর, একেবারেই সেট হয়ে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে নাকি অনেক প্রবলেম হয়। এই দেখো সব নেলগুলো লাগানো হয়ে গেছে, এবার আমি জাস্ট এটা শোকানোর জন্য মেশিনে হাতগুলো দিয়ে দিয়েছি। এই দেখো কীরকম রাক্ষসের মতো লাগছে নখগুলো। প্রথমে তো ভাবলাম এত বড় বড় নখ, তারপরে দেখলাম যে না, ও ঠিক মতো কেটে সাইজ করে দিচ্ছে। আমাকে জাস্ট এটা জিজ্ঞাসা করেছিল তুমি কোন শেপের নখ করতে চাও, তো আমি এই শেপটাই ওকে বলেছিলাম, ও সেমভাবেই করে দিয়েছে। আমি ওকে এটাও বলেছিলাম একদম সিম্পলের মধ্যে আমার নেলটা করে দিতে, কারণ কোনো হেভি জিনিস প্রথম কথা আমি পছন্দ করি না, আর দ্বিতীয় কথা কাজবাজ করলে কিন্তু এত হেভি জিনিস থাকবেও না, আর খুব বড় নখ রাখলে সেটাও থাকবে না, যার কারণে আমি বলেছি একদম সিম্পলের মধ্যে করে দিও। তো ও আমি যেভাবে বলেছি ঠিক কিন্তু সেইভাবেই আমার নেলটা করে দিয়েছে। আর এই নেল এক্সটেনশনের ক্ষেত্রে কিন্তু এই যে শেপের ব্যাপারটা না, এটাই হচ্ছে মেন পয়েন্ট। অ্যাকচুয়ালি এই শেপটা যদি ঠিকঠাকভাবে হয় তবে কিন্তু নেলটা খুব সুন্দরভাবে আর্ট করা যায়, আর সেটাই ও আমাকে বলছিল যে এটাতেই টাইম লাগে, বাকিগুলোতে কিন্তু সেরকম টাইম লাগে না। দুর্গাপুজো নিয়ে ছেলেদের কথা বলতে পারবো না, তবে মেয়েদের এক্সাইটমেন্ট কিন্তু খুব বেশি থাকে। নেল করতে হবে, হেয়ার করতে হবে, ফেসিয়াল করতে হবে, অনেক কিছু থাকে। তবে আমি সত্যি কথা বলতে কি কখনোই নিজেকে গ্রুমিং করিনি, কারণ আমি খুব অলস। আমার মোটেও ভালো লাগে না গ্রুমিং করতে, চর্চা করতে, যার জন্য আমি কোনো কিছুই এতদিন করিনি। তো ফার্স্ট টাইম নিজেকে গ্রুমিং করার জন্যেই কিন্তু আমি নেল লাগাচ্ছি। এরপরে আরও অনেক কিছু ইচ্ছে আছে, তবে জানি না কতটা করতে পারবো। তোমাদের আশীর্বাদ থাকলে আর দাসবাবু পাশে থাকলে আমি ঠিক একদিন আমার সমস্ত স্বপ্নগুলো পূরণ করতে পারবো। এরপর নখটা আরও একবার ক্লিন করে নিয়েছিল, শেপ করে নিয়েছিল এবং একটা জেল দিয়ে দিয়েছিল, যেটাকে প্রাইমার বলতে পারো। আমরা মেকআপ করার সময় যেমন প্রাইমার ইউজ করি, তারপরে ফাউন্ডেশন ইউজ করি, ঠিক তেমন করেই নেলের ওপরেও প্রাইমার দিতে হয়। হয়তো এটাকে প্রাইমারের বদলে অন্য কিছু বলে। এরপর নখটা আবার শুকিয়ে নিয়েছে, তারপরে কিন্তু আবার একটা কিছু জল মতো কি, এটা আমি সঠিক জানি না। তো আমি তো আর নেল সম্পর্কে এত কিছু জানি না যে কিভাবে এক্সটেনশন করতে হয়। তো ও যেটা করছিল সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, ওর কাজটা। অ্যাকচুয়ালি ও কতটা সফটভাবে কাজটা করছে তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো। A to Z তোমরা যেরকম নেল করতে চাইবে ওর কাছ থেকে, ও ঠিক তোমাদেরকে সেইভাবেই নেলটা করে দেবে। তো আমি আমার চয়েস মতো একদম সিম্পলের মধ্যে করেছি নেলটা। তোমরা চাইলে পুঁথি বসাতে পারো, পাথর, তারপরে আরও অনেক কিছু, বা HD নেল তোমরা যেমন করতে চাও না কেন সেরকমভাবেই কিন্তু ওরা করে দেবে। 3D নেল, অনেক রকমের নেল হয়। তো কিভাবে করবে না করবে সেটা তোমরা ওকে জানিয়ে দিলেই ও কিন্তু ঠিক সেইভাবেই করে দেবে। দেখো আমি এই রঙটা কিন্তু নিজেই চুজ করেছিলাম, ও আমাকে অপশান দিয়েছিল যে তুমি কোন রঙটা চাইছো, তো সেই হিসেবে আমি এই কালারটাই পছন্দ করেছিলাম, আর এইভাবেই ওকে বলেছিলাম করে দিতে, যেভাবে তোমরা এখন দেখতে পাচ্ছ। তুমি যে কাজই করো না কেন, কাজটা যদি সফটভাবে এবং খুব সুন্দরভাবে করো তাহলে কিন্তু সবাই তোমাকেই কাজের জন্য ডাকবে। ঠিক তেমনি রিয়া কাজটা কিন্তু খুবই ভালো করেছে। তোমাদের যাদের যাদের আমার এই নেলসটা পছন্দ হয়েছে আমার ডেসক্রিপশানে যাবে, তো ডেসক্রিপশানে আমি সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি। তোমাদের যাদের যাদের আমার এই নেলসটা পছন্দ হয়েছে তারা কিন্তু অবশ্যই রিয়ার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো, এবং কম খরচের মধ্যে 2 হাতেই কিন্তু নেলসটা করে নিতে পারো, এবং তোমরা তোমাদের পুজোটাকে আরও স্পেশাল করে তুলতে পারো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, এবং অবশ্যই পাশে থেকো। বাই বাই।